বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন ঘড়িতে প্রায় 7টা। বাইরে গিয়ে যে আমি ব্লগটা শুরু করব তাও পারছি না, কারণ বাইরে পড়তেছে বৃষ্টি। প্রায় প্রতিনিয়ত এখন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। ভোর রাতে শুরু হয় বৃষ্টি, সেই বৃষ্টি কোনোদিন ভোর হতে হতে শেষ হয়, কোনোদিন বা সকাল 8টা-9টা পর্যন্ত চলে। আজকেও সেরকম বৃষ্টি এখনো চলতেছে। বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পড়লাম, এখন হাত মুখ ধুবো। দেখা হচ্ছে হাত মুখ ধোয়ার পর। এই যে বন্ধুরা দেখুন, এরকমই ছিপছিপ বৃষ্টি পড়ে। তো বন্ধুরা, আমার হাত মুখ ধোয়া কমপ্লিট। শুনলাম যে বৃষ্টির কারণে আজ নাকি আমাদের বাড়িতে সকালের খাবার হিসেবে রান্না হয়েছে খিচুড়ি। তো এখন খিচুড়ি খাবো। বন্ধুরা, বসে পড়েছি খেতে। দেখাচ্ছি কি কি রয়েছে আজকে সকালের মেনুতে আমাদের। এই যে দেখুন, রয়েছে গরম গরম খিচুড়ি, এখানে একটা শসা, আর তার পাশাপাশি রয়েছে চিজ ভাজা এবং ডিম ভাজা। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া আমার কমপ্লিট। এখন দেখা যাক কি কি কাজ আজকে করতে হয়। এইদিকে কিন্তু বৃষ্টিও কিন্তু এখন কমে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে বৃষ্টিও কমে গেছে। তো আমি এখন যাচ্ছি আমাদের ধান ক্ষেতগুলোর ওই দিকটায়, দেখি যে জল দিতে হবে কিনা। যে বৃষ্টিটা হলো, এগুলা বৃষ্টিতে মানে জমিতে জল বাঁধার মতন বৃষ্টি হয়নি, তো তাই যাচ্ছি দেখতে। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমাদের ধান ক্ষেতের এখানটায়। এই যে দেখুন, রাস্তার ধারে যে ধান ক্ষেতটা রয়েছে এটাতে জল রয়েছে, কিন্তু ওপরের ওই যে ওইটাতে নেই, আর এই দিকটাতেও একটু নেই। বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাড়ির ওইদিকে। যদিও একটা জমিতে জল একদম নেই বললেই চলে, তবু আজকে মোটর লাগাবো না। তার কারণ হচ্ছে কারেন্টটাও ঠিক নেই, যাওয়া আসা করতেছে বারবার, আর আকাশটাও মেঘাচ্ছন্ন, যদি হালকা পাতলা বৃষ্টি হয়। আর যেহেতু দুইটা জমিতে জল আছে, তো আজকের দিনটা চলবে। এখন যদি কালকে দেখবো, কালকে যদি প্রয়োজন হয় কালকে মোটর লাগাবো। বন্ধুরা, আজকের দিনটার বেশিরভাগ সময় গেল হালকা হালকা বৃষ্টির মাধ্যমে। হালকা হালকা মেঘাচ্ছন্ন ছিল আকাশটা, আর 2-3বার ছিপছিপ করে বৃষ্টি এসেছে। তো আজকে সেরকম কোনো কাজকর্ম হলো না। এখন প্রায় 3টা বাজে, দুপুরে স্নান খাওয়া আমার কমপ্লিট। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়ে রোজকার ন্যায় ভিডিও পোস্ট করে এখন একটু বেরোলাম বাড়ির থেকে আড্ডা দেওয়ার জন্য। জানি না কোথায় যাব, দেখি কোথায় যাওয়া যায়। বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে আমি একাই চলে আসি চিলকিরহাট বাজারে। চিলকিরহাট বাজারে প্রতি বুধবার বইপাঠ হয়, তো আমি সেখানে এসে একটু দাঁড়ালাম। তো বন্ধুরা, এই যে এখন ঘড়িতে প্রায় 7টা 15, আর আমি কিন্তু বাজার থেকে চলে এলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।